ক্লাস 9 এর ইংলিশ ফার্স্ট পেপার সাজেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে ক্লাস 9 এর যে ইংলিশ ফার্স্ট পেপার রয়েছে তার সম্পূর্ণ সাজেশন জানার আগে আগে তোমাদের সিলেবাস জানা উচিত, কারণ সিলেবাস থেকে আসলে সাজেশন দিতে হয়। কারণ সিলেবাসের বাইরে যদি কেউ কোনো সাজেশন দেয় সেই সাজেশন কিন্তু কখনোই আসে না। তাই আমরা সিলেবাসের অন্তর্ভুক্ত সাজেশনগুলো দিব, যেটা সিলেবাসে রয়েছে সেটাকেই কিন্তু আমরা সাজেশন আকারেও তোমাদের তার মধ্যে থেকে কমিয়ে দিব। এন্ড এটা কিন্তু টার্গেট করা হয়েছে কাদের জন্য? মূলত অর্ধবার্ষিক পরীক্ষা 2025 যেই সাল রয়েছে তার জন্য কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারের এই সাজেশনটি তোমাদের সবাইকে দেওয়া হচ্ছে। আর একটা কথা বলে দিই, যেহেতু অর্ধবার্ষিক 2025 অনুসারে এই সিলেবাসটা তোমাদেরকে দেওয়া হচ্ছে, সুতরাং এটা তোমাদের জানা উচিত যে অর্ধবার্ষিক পরীক্ষা 2025 কবে অনুষ্ঠিত হবে। তোমরা যারা জানো না তাদের জন্য আমি বলে দিই যে অর্ধবার্ষিক পরীক্ষা 2025 কিন্তু অনুষ্ঠিত হবে তোমাদের 24শে জুন। তাই প্রিপারেশন নেওয়া তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এবার কথা হলো কি কি প্রশ্নগুলো থাকছে বা ডিভিশন কি। তোমাদের টোটাল বা ফুল মার্ক হলো 100 মার্কের পরীক্ষা হবে ইংলিশ ফার্স্ট পেপার। ডিস্ট্রিবিউশন অফ মার্ক মানে মান বন্টন, ঠিক আছে। রিডিং টেস্টে থাকবে 50 মার্ক। প্রথম থাকবে রিডিং টেস্টে কি কি থাকবে? প্রথম থাকবে সিন প্যাসেজ। সিন প্যাসেজ মানে বই থেকে বা ইংলিশ ফর টুডে যে বইটা রয়েছে সেখান থেকে থাকবে। সিন প্যাসেজ সম্পর্কিত আমরা কথা বলবো। তো এখানে তোমাদের কোশ্চেন থাকবে হলো এমসিকিউ কোশ্চেন, প্রথমে থাকবে 60টি, যার জন্য পাবে 7 মার্ক। অ্যানসারিং কোশ্চেন থাকবে 5টি, যার কারণে পাবে 10 মার্ক। সিন প্যাসেজ ট্রু মানে আরো একটা প্যাসেজ থাকবে যেটাও তোমাদের বই থেকেই থাকবে। সেখান থেকে গ্যাপ ফিলিং উইদাউট ক্লো মানে কোনো ক্লো দেওয়া থাকবে না, ক্লো ছাড়াই তোমাকে কি করতে হবে? গ্যাপ ফিলিং করতে হবে। তো এই জন্য তুমি পাবা 5 মার্ক। আনসিন প্যাসেজ থেকে তুমি পাবা হলো ইনফরমেশন ট্রান্সফার যে টেবিলটা, সেই টেবিলটা পড়ার জন্য পাবা 5 মার্ক। সামারাইজিং বা সামারির জন্য পাবা তুমি 10 মার্ক। ম্যাচিং বা এ কলম বি কলম সি কলম এর জন্য তুমি পাবা হলো তুমি 5 মার্ক। আর এরপর থাকবে তোমাদের রিয়ারেন্স এর থাকবে 8 মার্ক। এই হলো টোটাল হলো তোমাদের 50 মার্ক। এর পরবর্তী আসবে হলো রাইটিং টেস্ট। ইংলিশ ফার্স্ট পেপারের সবচেয়ে বড় মজার বিষয় হলো এখানে রাইটিং ইনফরমেশন অনেক বেশি থাকে। তো এখান থেকে তোমাদের সবকিছু খুব মনোযোগ সহকারে শিখতে হবে। রাইটিং টেস্টটা হলো তোমাদের 50 মার্ক। প্রথম হলো রাইটিং প্যারাগ্রাফ অ্যান্সার দ্য কোয়েশ্চেন, মানে যে প্যারাগ্রাফ আছে সেটার জন্য পাবো 10 মার্ক। কমপ্লিটিং স্টোরি এর জন্য পাবো 10 মার্ক। তারপর হলো ডিসক্রাইব গ্রাফ অ্যান্ড চার্ট, তার জন্য পাবা 10 মার্ক। রাইটিং ইনফরমেশন লেটার অ্যান্ড ইমেল এর জন্য পাবা তোমরা 10 মার্ক। আর ডায়লগের জন্য পাবা তোমরা 10 মার্ক। এই তো মোটামুটি তোমাদের 50 মার্কের পরীক্ষা। এবার আসি হলো তোমাদের কি রয়েছে এক্সামিনেশনের জন্য। হাফ ইয়ারলি এক্সামিনেশন বা অর্ধবার্ষিক পরীক্ষা 2025। সেখান থেকে মূলত আসলে কিগুলো পড়তে হবে? সর্বপ্রথম আসি তোমাদের প্যারাগ্রাফগুলো আছে কি। প্যারাগ্রাফ টোটাল রয়েছে 5টি প্যারাগ্রাফ এখানে। দ্য স্কুল ম্যাগাজিন, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, দ্য লাইফ অফ আওয়ার ফার্মার, এ বুক ফেয়ার ইউ হ্যাভ ভিজিটেড, ট্রাফিক জ্যাম। এখন এর মধ্যে মোটামুটি সবগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার মধ্যে যদি আমি ছোট করে দিতে চাই যে কোনটা তোমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, সেক্ষেত্রে হলো আওয়ার স্কুল ম্যাগাজিন বা দ্য স্কুল ম্যাগাজিন খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এখানে তুমি পড়বা ট্রাফিক জ্যাম, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। তারপরে তুমি পড়বা এ ফার্মার লাইফ। এই তিনটা পড়বা 100% কমন পাবা, ঠিক আছে। তো এই তিনটা পড়লেই তোমাদের জন্য এনাফ। আর একটা বিষয় হলো যারা এই যে প্যারাগ্রাফ এতগুলো পড়তে পারবো না, এই না ওই না, তাদের জন্য লাস্টে কিন্তু টুইস্ট রয়েছে, ঠিক আছে। আর ইউনিট পড়তে হবে কয়টা? দেখো, ইউনিট তোমাদের 1 থেকে 5 পর্যন্ত, প্রথম 5টা ইউনিট পড়তে হবে হাফ ইয়ার এক্সামিনের জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসে হলো কমপ্লিটিং স্টোরিতে থাকবে হলো ডেভোলেশন টু মাদার, দ্য লায়ন দ্য মাউস, ইউনিটি অ্যান্ড স্ট্রেংথ, তারপর হলো গ্রাফেস আর শফ, পানিশমেন্ট অফ এ লায়ার। আচ্ছা, এই 5টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো? তার মধ্যে আমি যদি সবচেয়ে গুরুত্ব দিই তাহলে এখানে দ্য লায়ন অ্যান্ড মাউস এটা খুবই ইম্পর্টেন্ট। ইউনিটি এটা খুবই ইম্পর্টেন্ট, সি নাম্বারটা। তারপরে তুমি যদি এখানে খেয়াল করো, আর মোটামুটি তুমি ডি নাম্বারটা, এই তিনটা তোমরা খুবই মনোযোগ সহকারে পড়বা। এই তিনটা থেকে 100% কমন পাবা, ঠিক আছে। তো এই তিনটাকে অবশ্যই মনোযোগ সহকারে দেখবা। যদি তোমরা সরকারি স্কুলে থাকো তাহলে তোমাদের সেম সিলেবাস, সবার সিলেবাসের কোনো পরিবর্তন নেই এবং এইটাই তোমাদের সবার জন্য ইম্পর্টেন্ট। আর যদি অন্য কোনো প্রতিষ্ঠানে হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের চেঞ্জিং থাকতে পারে। আচ্ছা, তারপরে আসবো আমরা ইনফর্মাল লেটারে তোমাদের কি কি আসছে। আচ্ছা, ফার্স্ট সিলেবাসে ছিল এ লেটার টু ইয়োর ফ্রেন্ডস টু জয়েন দ্য বার্থডে পার্টি। তারপর এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু দ্য পিকনিক,
a letter to your younger brothers about the bad effect of smoking, a letter to your friend about the importance of learning English, তারপর a letter to your friend thanking him for hospitality. আচ্ছা, এই পাঁচটা হলো তোমাদের ইনফর্মাল লেটার দেওয়া আছে। এর মধ্যে আমার কথা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই বি নাম্বারটা, মানে পিকনিক, জয়েন দ্য পিকনিক। তারপর হলো হসপিটালিটি, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আর হলো লার্নিং ইংলিশ। এই তিনটা পড়বা, এই তিনটার থেকে বড় ইম্পর্টেন্ট এখানে কোনো নাই, এবং এই তিনটা থেকে 100% কমন আসবে, তুমি শিওর হয়ে নাও, ঠিক আছে? আচ্ছা, তারপর হলো তোমাদের ডায়লগ। এবার কথা হলো ডায়লগ কোনগুলো পড়বা, কোন ডায়লগগুলো তোমাদেরকে আসবে। তোমাদের 5টা ডায়লগ তোমাদের সিলেবাসে রয়েছে। প্রথম হলো এ ডায়লগ between you and your friend about the merit and demerit on mobile phone. And 2 number B number হলো a dialogue between you and your friends about the advantage of disadvantage of village and city life. তারপর 3 number হলো a dialogue between you and your friend about the benefit of early racing. 4 number হলো a dialogue between you and your friend about your future plan of life. 5 number হলো a dialogue between you and your friend about the erudition বা education of literature. এবার কথা হলো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলা, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলা বা যেগুলো সবচেয়ে বেশি আসবে। তো এর জন্য আমি সর্বপ্রথম দাগ দিব হলো বি নাম্বারটা, ঠিক আছে? ভিলেজ অ্যান্ড সিটি পিপল, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হলো তোমাকে দিব সি নাম্বারটা, যেটা হলো আলডো রেসিং, খুবই ইম্পর্টেন্ট এটা। তারপরে তুমি যদি এখানে দেখতে পারো, এখানে আরও কিছু কিন্তু অনেকগুলো রয়েছে। তো এর মধ্যে আমি মোবাইল ফোনকে এখানে ইম্পর্টেন্ট করবো, কেননা মোবাইল ফোন এটাকে প্রচুর পরিমাণে প্রশ্ন বিগত সাল থেকে এসেছে। তো এই তিনটা যদি তুমি ভালোভাবে পড়ে নাও 100% কমন পাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো এগুলোকে খুব মনোযোগ সহকারে পড়বা। আচ্ছা, এরপরে এখানে বলছে হলো ক্লাস টেস্ট সম্পর্কিত আমাদের এখানে দরকার নেই, অ্যানুয়াল এক্সাম চলে আসছে, মোটামুটি আমাদেরকে শেষ হয়ে গেল সব। হ্যাঁ, মোটামুটি এখানে বাদ রইল কি? আচ্ছা, এখানে কিছু টপিক কিন্তু তোমাদের বাদ রয়েছে। দেখো এখানে টোটাল বিষয়টা ছিল হলো, এখানে ফার্স্ট পেপার আমি যদি আরেকটু আসে, এখানে যে রিটেন মার্ক সেটা হলো 50 মার্কের। এখানে আমি প্যারাগ্রাফ দিয়েছি, কমপ্লিটিং স্টোরি দিয়েছি, ইনফরমাল দিয়েছি, ডায়লগ দিয়েছি, গ্রাফ অ্যান্ড চার্ট মিস পড়েছে। আচ্ছা, গ্রাফ অ্যান্ড চার্টটা এখানে আমি দেখলাম না, দেখে আমাদের সিলেবাস এখানে বলছে গ্রাফ অ্যান্ড চার্ট ক্লাস স্ট্যান্ডার্ড, মানে ক্লাসে যেগুলো করাবে সেগুলোর থেকেই আসবে, এরকম বিষয়। এখন প্রশ্ন হলো এইগুলোর কিছু শর্ট ফর্ম আছে, আমি তোমাদের শর্ট ফর্ম দেখানোর জন্য আমি একটু কষ্ট করে তোমাকে ইউটিউবে নিয়ে যাব। এখানে নিয়ে যে তোমাকে আমি দেখাবো যে কিভাবে, ঠিক আছে? এখানে যাবা বিএসসি রাসেল, বা তুমি যেখানে যে চ্যানেলটা থেকে দেখতে পারছো এই চ্যানেলটা ঢুকবা, দেখবা তোমাদের কিভাবে মানে খুব ইজিলিতে, মানে অল্প সময়ের মধ্যে গ্যাপের মধ্যে কিভাবে করবা। এই যে এটাকে বলা হয় হোম পেজ, আর হোম পেজের নিচে যদি আসো দেখো লেখা আছে ইংলিশ শর্টস। এখানে সিবি রাইটিং কিভাবে লিখতে হয়, অ্যাপ্লিকেশন মানে একটা পড়ে কিভাবে লিখতে হয়, তারপর স্টোরি রাইটিং, তারপর তোমাদের ডায়লগ, এখানে প্যারাগ্রাফ, কম্পোজিশন, এখানে সবগুলো জিনিস কিন্তু তোমাদের ধারাবাহিকভাবে দেওয়া আছে যে কিভাবে কি মানে একটা লিখলে কিভাবে তুমি ইজিলি করতে পারবা। তাই একটু কষ্ট করে তোমরা এখান থেকে সবগুলো ভিডিও দেখে নিবা, যেন তুমি খুব ইজিতেই সকল প্রশ্ন উত্তরগুলো করতে পারো। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।